মূলত গজ ব্যান্ডেজ ব্যবহৃত চিকিৎসার কাজে যদি কোনো অস্ত্রোপচার অপারেশন হয়, অপারেশনের সময় গজ ব্যান্ডেজ ব্যবহার করা হয়। দুই কাজ, একটা হচ্ছে ব্যান্ডেজ দিয়ে আমরা মুড়ে দিয়ে হাত পা যদি কোথাও ভেঙে যায়, আর গজের একটা বড় কাজ হচ্ছে রক্ত অপারেশনের পরে রক্ত শুষে নেওয়া বা রক্ত মোছা ইত্যাদি। বাংলাদেশের সাতক্ষীরা একদম দক্ষিণের জেলা সাতক্ষীরার কয়েকটা গ্রামে গজ ব্যান্ডেজের থান তৈরি হয় প্রায় 100 বছরের মতো। এখান থেকে একসময় গজ ব্যান্ডেজ তৈরি হয়ে সেটা কলকাতায় যেত। এই হচ্ছে এই গ্রামের ইতিহাস। গজ তৈরি হতে হচ্ছে কটন দিয়ে, মানে একদম কার্পাস তুলার পিওর কটন দিয়ে। কিন্তু তাঁতিরা বলেছেন তারা এখন পিওর কটন পাচ্ছেন না, এর সঙ্গে ভেজাল আছে। ভেজালটা মানে কি অন্য জিনিস মেশানো হচ্ছে, এর ভিতরে একটা হচ্ছে পলিয়েস্টার আর হচ্ছে রেয়ন মেশানো হচ্ছে। এতে হয় কি, এটা দুটো সমস্যা। একটা হচ্ছে যে এই রক্ত শুষে নেওয়ার কাজটা ঠিকমতো হয় না, আর একটা হচ্ছে শরীরে যদি সুতার টুকরা থাকলে, যদি কটনের টুকরা থাকে, তাতে খুব একটা সমস্যা হয় না, এটা শরীরের সঙ্গে এটা বায়োডিগ্রেডেবল, শরীরের সঙ্গে মিশে যেতে পারে। কিন্তু রেয়ন বা পলিয়েস্টার যদি থাকে তাহলে সেটা শরীরের সঙ্গে মিশবে না, এটা অন্য ধরনের ঝামেলা হতে পারে। সাতক্ষীরার ওই গ্রাম থেকে গজের থান চলে আসে ঢাকার মার্কেটে, একটা বিএমএ মার্কেটে, বিএমএ ভবনের উপর যে মার্কেটে সেখানে, এবং মিটফোর্ডে, সেখান থেকে বিভিন্ন হাসপাতালে চলে যায়। কিন্তু এই পুরো লম্বা প্রক্রিয়ার মধ্যে কোথাও না এইটার জীবাণুমুক্ত করার কোনো ব্যবস্থা নেই। হাসপাতালগুলোতে জিজ্ঞেস করেছি, তারা বলেন কি যে আমরা ব্যবহার করে অটোক্লেভ মেশিন দিয়ে আমরা এগুলোকে জীবাণুমুক্ত করে নিই। কিন্তু এটা আদৌ জীবাণুমুক্ত হয় কি হয় না, এই ব্যবস্থা আসলে এটা পরীক্ষা করে দেখার কোনো ব্যবস্থা কোথাও নেই। আমরা সাধারণত শুনে থাকি অস্ত্রোপচারের পরে পেটের ভিতরে ভুলবশত থেকে যায়, কারণ অনেক সময় গজ চিহ্নিত করা যায় না, রক্ত মানে গজ এবং পেটের ভিতরের বা শরীরের অন্য কোনো জায়গাটা এটাকে চিহ্নিত করা যায় না। তখন আমরা অনেক সময় শুনি, এবং সারা পৃথিবীতে এটা হয়, গজ পেটের ভিতর থেকে গেছে। আপনি এটি জানবেন কি করে? আমি এখন আপনাদেরকে একটা দেখাই। এই যে গজটা, এটা বিদেশি গজ। এখানে একটা সুতার মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ একটা মার্কার। আপনি যদি পেটের ভিতরে গজ থেকেও যায়, পরে যদি আপনি এক্সরে করেন, এক্সরেতে ধরা পড়বে যে পেটের ভিতরে একটা বাইরের একটা কোনো কিছু একটা রয়ে গেছে, একটা ফরেন পার্টিকেল রয়ে গেছে। কিন্তু আমাদের চিকিৎসকরা যে গজটা ব্যবহার করেন সেটা কিন্তু এরকম, আমাদের হাসপাতালগুলোতে এটার ভিতরে কিন্তু এই জিনিস নেই, ওই যে জিনিসটা দেখালাম যে একটা রঙিন জিনিস। সুতরাং আমাদের যদি এই জিনিসটা থাকতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম এই আমাদের গজে কী সমস্যা। আমাদের গজের সমস্যা নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমরা গজ সংগ্রহ করেছিলাম, সাতক্ষীরা গ্রাম থেকে নিয়েছিলাম, বিভিন্ন উপজেলা হাসপাতাল থেকে নিয়েছিলাম। সেইটা নিয়ে এখানে টেক্সটাইল ইউনিভার্সিটিতে এই নমুনাগুলো পরীক্ষা করেছিলাম। 5টা নমুনা পরীক্ষা করেছিলাম। টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে এই পরীক্ষার রেজাল্ট আমরা পেয়েছি। আমরা দেখেছি যে এর কোনোটাতে 100% কটন নেই। সে 100% কটনটা আমরা কোথায় পাবো? যে জায়গা থেকে সাতক্ষীরা তাঁতিরা সুতা কেনেন, তারা নারায়ণগঞ্জ থেকে কেনেন। তারা নারায়ণগঞ্জের সুতা যেটা পাচ্ছেন, তারা সেখানে এই ভেজাল সুতোটা পাচ্ছেন। এখন নারায়ণগঞ্জ থেকে যারা সুতো পাঠান, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন আমরা 100% কটন দিতে পারব যদি তাঁতিরা নাই। কিন্তু তাঁতিরা অন্য সমস্যার কথা বলেছেন। তারা বলেছেন যে হাসপাতাল থেকে নিম্নমানের সুতার, নিম্নমানের থান যদি হাসপাতালে নেওয়া বন্ধ না হয়, তাহলে পিওর সুতোরটা পাওয়া যাবে না। কারণ হচ্ছে যে হাসপাতালে পিওর সুতির মানে একদম 100% কটনের দামটা অনেক বেশি, কিন্তু যদি পলিয়েস্টার সহ অন্য জিনিস থাকে তাহলে দামটা কম। হাসপাতাল কিনছে, কিন্তু বলছে 100% কটনের জিনিসটা কিনছে, সেই দাম তারা দিচ্ছে, আসলে নিচ্ছে তারা এই মেশানো জিনিসটা। আমি যদি গজটাকে খোলা অবস্থায় না রেখে, আমি যদি গজটাকে যদি এরকম একটা প্যাকেটের ভিতর করে তারপরে আমরা সমস্ত হাসপাতালে সাপ্লাই দিই, তাহলে কিন্তু এটা মানে আমরা জীবাণুমুক্ত করলাম, জীবাণুমুক্ত করে তারপর ওই রেডিও অ্যাক্টিভ মার্কারটা দিলাম, দিয়ে তারপর প্যাকেট করলাম, প্যাকেট করে হাসপাতালে চলে গেল। খরচ কিছুটা বাড়বে, কিন্তু মানুষের ওই যে ঝামেলা যেটা হয় যে প্রচুর ইনফেকশন হয় হাসপাতালে, ইনফেকশনের শেষ নেই। ইনফেকশনের একটা সোর্স হচ্ছে গজ, এই গজ ব্যান্ডেজ একটা ইনফেকশন একটা সোর্স, তাহলে সেটা বন্ধ করতে পারবো। আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের সঙ্গে কথা বলেছিলাম। তিনিও বিষয়টা জানতে পেরেছেন। তিনি বলেছেন তিনি যখন কোথাও কোনো অপারেশনে অংশ নেন, তিনি কিন্তু বিদেশি গজটাই ব্যবহার করেন। তার মানে তিনি অত্যন্ত নামকরা একজন সার্জন। তিনি আমাদের দেশি গজ ব্যবহার করছেন না, তিনি কিন্তু ব্যবহার করছেন বিদেশি গজ, যেটা আপনার একেবারে জীবাণুমুক্ত এবং যেটাতে মার্কারটা আছে। সুতরাং এর জন্য ইনভেস্টমেন্ট খুব একটা লাগবে না কিছুদিনের জন্য, কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে, কারণ স্বাস্থ্য ঝুঁকিটা নেওয়া যাবে না। হাসপাতালে ইনফেকশনটা কমাতে হবে। আর অন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওই যে রেডিও অ্যাক্টিভ মার্কার, এইটা দেওয়ার জন্য আলাদা টেকনোলজি আছে। স্বাস্থ্য অধিদপ্তরের উচিত হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত হবে সেই টেকনোলজিটা, খুবই সাধারণ টেকনোলজি, সেই টেকনোলজিটা ব্যবহার করে বাংলাদেশে ব্যবহৃত সমস্ত গজের ভিতরে এই জিনিসটা দিয়ে দেওয়া। এটা যদি করা যায় তাহলে আমরা দেখা যাবে যে ইনফেকশনটা কম হবে। আমরা আরও অনেক জিনিস পেয়েছিলাম যে গজে আমরা প্রচুর পরিমাণে মশার ডিম পেয়েছিলাম। সেই জিনিসগুলো আমরা আসলে পরবর্তীতে আর হয়তো কোনো সময় যদি গবেষণা করা যায়, আমরা সেই জিনিসটা দর্শক পাঠক সবার সামনে তুলে ধরব।